মাস্টার মেহেদী হাসান পরাগ চেজ এন্ড কালচার অফ বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। তো আজকেও আমরা দেখাবো মনোনজা নীর ভার্সেস মাকনুম ডেনিম। গতকাল নীর এই কাজাকিস্তানের গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে দিয়েছে খুব ইজিলি আসলে। তো আমরা গেমটা দেখে আসি। E4 E5 নাইট F3 নাইট C6 বিশ্বকাপ। এখানে মনোনজা নীর ফিদা মাস্টার মনোনজা নীর হোয়াইট, গ্র্যান্ড মাস্টার মাকনুম ডেনিম কালো। সো S6 বিশপ A4 নাইট F6 এগুলো তো একটা থিওরি। B5 বিশপ B3 বিশপ B7 অ্যাকচুয়ালি আর্কেনগ্লিস্কি অর নোলার ডিফেন্স এটাকে আর কি বলা হয়। আর্কেনগ্লিস্কি মেইনলি বিশপ C5 টা আগে উঠায়, আর এখানে বিশপ B7 টা আগে উঠাইছে আর কি। সো রুক E1 বিশপ C5 C3 D6 D4 মেইনলি এখানে এটাই হোয়াইটের আইডিয়া আসলে, কারণ সেন্টারটা কন্ট্রোল যতটা করা যায়। বিশপ B6 সো বিশপ B3 ভেরি ইম্পর্টেন্ট মুভ, বিকজ অলওয়েজ আপনাকে কি করতে হবে, এই জায়গাটাকে গার্ড দিয়ে রাখতে হবে। সো প্রোটেক্ট দিস, এটা কিন্তু এনি টাইম ঝামেলা করে ফেলতে পারে সে এই জায়গাটাতে। হ্যাঁ, সো আপনার ক্যাসলিং নাইট BD2 অল আর থিওরিটিক্যাল অ্যাকচুয়ালি। সো নাইট B4টা একটু ইন্টারেস্টিং মুভ আসলে। এটার মেইন আইডিয়া এই বিশপটাকে করা, মানে লিমিট করে দেওয়া হয় ক্ষমতাটা, লাইক C5 আমি দেখাচ্ছি স্ক্রিনে, C4 C5 করা এবং ফলোড বাই এটা যোগ করতে পারে, ভেরি গুড। বা এখানে যদি আপনি এক্সচেঞ্জ করে দেন কোনো একটা পণ, তখন সে বিশপ বা পণ দেখাইলে তার কোনো উইকনেস নাই, বা পক্ষান্তরে তার 3টা পণ কুইন্সে থাকলো। সো এটা কারোর জন্য অনেক ইজি। তো B1 গুড মুভ অ্যাকচুয়ালি। আফটার C5 A3 এই ঘোড়াটা আছে তাকে অবশ্যই করতে হবে, ছড়াতে হবে। সো D5 না D7 মোস্ট প্রবাবলি অল আর থিওরি অ্যাকচুয়ালি। হয়তো বা দুইজনই এটা খুব ভালোভাবে স্টাডি করেছে বা খেলার আগে ভেরিয়েশনটা দেখে এসেছে। এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখন কিন্তু এই বিশপটা ভেরি ইম্পর্টেন্ট। সো আর ব্ল্যাক এই নাইটটা এসে এটাকে ক্যাপচার করতে পারলে খুব সমস্যা হয়ে যাবে আসলে। তো এখানে নিয়ে কি করেছে, দেশি বিশপ C2 ইনঅ্যাকুরেসি, এটাকে অবশ্যই এখানে S3 করা উচিত ছিল, কারণ এই বিশপটাকে গার্ড দেয়, লাইক এই নাইট G4টাকে স্টপ করা ইম্পর্টেন্ট ছিল। সো নাইট চাললে নাইট G6 বিশপ C2 দেন বিশপ C8 A4। হোয়াইটের স্লাইড অ্যাডভান্টেজ আসলে এই পজিশনে। তো এখানে যাই হোক বিশপ C2 দিয়েছে সে নাইট G4, যখন সে চান্সটা পেয়েছে নাইট G4। সো বিশপ G5 F6, এখানে F6 দিয়েছে অপোনেন্ট। এটা ভালো চাল আমার কাছে মনে হয় না, সে একটু ট্যাকটিক্যাল খেলতে পারতো, লাইক C4 ভেরি গুড মুভ আসলে। এই যে F2 স্কোয়ারটা কিন্তু এখন আন্ডার অ্যাটাক, সো তাকে অবশ্যই বিশপ H4 আসতে হবে। নাও নাইট E5 হচ্ছে, এবং এই ধরনের ট্রেড নাইট E5 D5 নাইট F3 F6। সো ব্ল্যাক পজিশন ইজ ভেরি গুড। নেক্সট মুভ সে এই ধরনের চাল খেলতে পারে, সময় মতো এটাও সে খেলবে আসলে। আর এই দিস ডায়াগোনাল এবং রুক C8 A5 B4 এগুলো কালোর জন্য খুব ইজি পজিশন আসলে। যাই হোক অপোনেন্ট দিয়েছে এখানে F6, এটাও একটু ইনঅ্যাকুরেসি আসলে। বিশপ H4, তো আপনার নাইট G6 বিশপ G3। মেইন পার্থক্য হলো যে এখন কিন্তু এটা যে উইকনেস ছিল আসলে এখন কিন্তু নাই, কারণ বিকজ অফ এই বিশপটার কারণে এটা তো গাঢ় হয়ে গেছে আসলে। তো মাকনুম ডেনিম দিয়েছে কুইন C7, নীর খেলেছে কুইন D1। আপনার বিশপ C8 অবশ্যই S3 করতে হবে আসলে, নাইটটাকে ছড়াতে হবে। এখানে দিয়েছে নাইট F1, আপনার বিশপ A5 রুক E3 বিশপ D7 নাইট D2। মেইন আইডিয়া টু পুশ দি F4 পন, আদারওয়াইজ F4 পন পুশ না করতে পারলে কিন্তু হোয়াইটের অ্যাক্টিভ কোনো আইডিয়া করা খুব টাফ আসলে। দ্যাটস ওয়াই নাইট এটা খুব ভালো চাল। এটা আরেকটা কারণ হলো যে আপনার এই স্কোয়ারটা কিন্তু আমরা আটকে দিলাম, এই নাইটটা কিন্তু এখানে এখন প্রোটেক্ট করতেছে। হ্যাঁ, সো সে দিয়েছে C4 F4 নাইট F7 কিং H1, কিং সেফটি ফার্স্ট, কারণ এই যে ডায়াগোনাল আমরা দেখতেছেন এই টাইম কিন্তু পিন হয়ে যেতে পারে। এই যে এটা ভেরি ডেঞ্জারাস, কেয়ারফুল থাকতে হয় সবসময়। তো বিশপ B6 দিয়েছে, নীর দিয়েছে রুক E1, কিন্তু এখানে আমি অলওয়েজ এই ধরনের চাল প্রিফার করি রুক E2, কারণ এই রুকটা কিন্তু এই সেকেন্ড র্যাঙ্কে অনেক স্ট্রং আসলে। এটা অনেক সময় কাজে লাগবে কিং সাইড সেফটি এবং E4 এর পণটাকে গার্ড দেওয়ার জন্য। আপনার রুক E1 রুক A8 দিয়েছে ওর অপোনেন্ট। সো নাইট F3 C3, তো এইটা একটা খুব হতাশাজনক মুভ হবে। এটা আসলে সে খেলতে পারতো অলরেডি, দো হোয়াইটের এটা আসলে হোয়াইটের অলরেডি ভেরি গুড পজিশন আসলে। আপনারা দেখেন যে
হোয়াইট কিন্তু সবকিছু ঠিক জায়গায় নিয়ে আসছে আসলে, অল পিস আর ভেরি গুড অ্যাক্টিভ। এটাও জাস্ট নেক্সট মুভে হয়তো এটা আসবে, এখানে অ্যাটাক করবে। কিন্তু কালোর সমস্যা হলো যে এখানে কিন্তু দেখেন এই পিসগুলোর অবস্থা খুব খারাপ। এই যে এইটাও অত ভালো না। অনলি এই তিনটা পিস মেবি ঠিক আছে, যে এটা মেবি ঠিক আছে বা এটা ঠিক আছে। তো ম্যাক্সিমাম পিস কিন্তু আহ, তার ঠিক জায়গায় নাই আসলে। এবং স্পেস যেটা আমরা বলি যে এগুলো কিন্তু উইকনেস হয়ে আছে, এগুলো যে স্কোয়ার, এটা খুব সাংঘাতিক হয়ে যেতে পারে। তো যাই হোক, অপরের হতাশা থেকে কোনো চাল খুঁজে পাচ্ছে না আসলে, তখন সে দিয়েছে C3, খুব খারাপ চাল। আপনার C3 গেম ইজ ওভার অ্যাকচুয়ালি। তো ইয়েদের নিট দিয়েছে B4, এক্সেলেন্ট মুভ। এখন এই পনটা আসলে জাস্ট চলে যাবে কিছু চালের মধ্যে। কুইন A7, এই রুক E2, A5, সো রুক বি অন ফার্স্ট, রুক C8, সে পনটাকে গার্ড দেওয়ার চেষ্টা করছে। বাট কুইন, এনি হাউ, কুইন D3 টেক্স, রুক হিয়ার, অ্যান্ড বিশপ B3। সো এই পনটা কিন্তু এখন হলো শেষ, যদি আর সেভ করতে পারছে না। সে যদি এই ধরনের চালও দেয়, তো আমরা কিন্তু রুক A2 ধরনের চাল আসছে, রুক A2, কুইন B7, অ্যান্ড even very strong move knight E3, so is winning আসলে। and then followed by rook C1, মানে আমরা rook C1টা আসবো, এটাও আসতে পারি, সরি এখানে আসতে পারি, এখানে। and এই নাইটটা কিন্তু এগুলো স্কোয়ার পাচ্ছে, এগুলো সুন্দর একটা স্কোয়ার পাচ্ছে এখানে। সো ইজ ভেরি ইজি। সো সে দিয়েছে C2, এখন খেয়ে দিয়েছে নীল এটা, রুক C2, রুক টেক C2, বিশপ টেক C2, রুক C8। নাও ভেরি সিম্পল আসলে, বিশপ B3, কুইন A3, কুইন D2, কুইন রুক E8, বিশপ C2। এখন ফাইনালি অপোনেন্ট আরেকটা করেছে, হতাশা থেকে আরেকটা মিস্টেক করেছে আসলে, বিশপ টেক S3, ট্যাকটিক্যাল মিস্টেক। এখন গেম ইজ ওভার, রুক B3 যদি সে এরকম দেয়, আবার ব্যাক ব্যাক দেন। প্রথমে অবশ্যই কি করতে হবে, এই যে নাইটটা আছে তাকে, এই নাইটটাকে আগে সরাতে হবে আসলে। সো নাইট এফেক্ট অ্যান্ড নাইট S2, নট টু টেক্স নাও, এখনো কিন্তু এটা খাওয়া যাবে না, কারণ এটা খেয়ে দিলে কিন্তু এই যে এটা খাওয়া আছে ধরা আছে। সো নাইট আপ S2, এখন আমরা আরামে এই বিস্কুটটা খেয়ে দেবো, ইস লস্ট। সো এখানে যেতে পারতেছে না কারণ এটা আছে। সো ইজ উইনিং, অপোনেন্ট ডিজাইন করেছে